কল্পনা করুন আপনার এমন দুটি বাগান আছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ফলের ভারে নুয়ে পড়েছে আঙুরের থোকা, আর বাগানের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নদী। আপনার যা কিছু চাওয়ার সবই আছে, সম্পদ, সম্মান, সন্তান সন্ততি। এখন প্রশ্ন হলো, এই সব কিছু পেয়ে আপনি কি বলবেন এসব আমার নিজের যোগ্যতায় অর্জিত, নাকি বলবেন এসবই আমার প্রতিপালকের দয়া? আজকের গল্পটি এমনই দুই বন্ধুর। একজনের ছিল প্রাচুর্য আর অহংকার, আর অন্যজনের ছিল স্বল্প সম্পদ কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর বিনয়। লোকটির ছিল দুটি আঙুরের বাগান, যা সে খেজুর গাছ দিয়ে ঘিরে রেখেছিল, আর দুই বাগানের মাঝখানে ছিল শস্যক্ষেত। বাগান দুটি ফল দিতে কোনো কমতি করত না, আর তাদের মাঝ দিয়ে বয়ে যেত এক নদী। দেখো বন্ধু, দেখো আমার কীর্তি। এই বাগান, এই নদী, এই ফল ফসল সবই আমার। আমার লোকবল তোমার চেয়ে বেশি, আমার সম্পদও তোমার চেয়ে অনেক গুণ। কি অবাক হচ্ছ? মাশাআল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ, আরে বন্ধু, এসব আমার পরিশ্রম আর বুদ্ধির ফল। আমার মনে হয় না যে আমার এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে। আর তুমি যে বলো পরকাল, বিচার দিবস, আমার তো মনে হয় না ওসব কিছু আছে। আর যদি থেকেও থাকে, তবে আমি নিশ্চিত সেখানেও আমি এর চেয়ে উত্তম কিছুই পাব। তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এক বিন্দু শুক্র থেকে, এবং তারপর তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন? আবার সেই পুরনো কথা। কিন্তু আমি তো বলি তিনিই আল্লাহ, আমার রব। আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। তোমার তো উচিত ছিল যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন বলা, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। এসব বলে কি হবে? তুমি দেখছো আমি সম্পদে ও জনবলে তোমার চেয়ে কম, কিন্তু আমার রব চাইলে তোমার এই বাগান ধ্বংস করে দিয়ে আমাকে এর চেয়ে উত্তম কিছু দিতে পারেন। তিনি আসমান থেকে তোমার এই সবুজ শ্যামল বাগানের উপর বজ্র পাঠাতে পারেন, যার ফলে তা এক উদ্ভিদ শূন্য বিরান ভূমিতে পরিণত হবে, অথবা এই নদীর পানি শুকিয়ে যেতে পারে, যা তুমি আর কোনোদিন খুঁজে পাবে না। আর ঠিক তাই হলো। এক রাতে আসমান থেকে এক গজব নেমে এলো। পরদিন সকালে তার স্বপ্নের বাগান দুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। আঙুরের মাচাগুলো সব ভেঙে চুরমার, আর সবুজ শস্যক্ষেত পরিণত হয়েছিল এক শূন্য প্রান্তরে। হায়, আমার সব শেষ হয়ে গেল। আমি যা কিছু খরচ করেছিলাম তার জন্য আমার কতই না আফসোস হচ্ছে। হায়, আমি যদি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক না করতাম। সেদিন তার সাহায্য করার জন্য কোনো দলবল ছিল না, আর সে নিজেও তার কোনো প্রতিকার করতে পারল না। এই গল্পটি আমাদের শেখায় যে সকল ক্ষমতা ও শক্তির উৎস একমাত্র আল্লাহ। আমাদের যা কিছু আছে, সম্পদ, জ্ঞান, সাফল্য, সবই তার দান। অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর বিনয় ও কৃতজ্ঞতা আল্লাহর নৈকট্য এনে দেয়। যখনই আমরা কোনো সাফল্য বা নিয়ামত লাভ করব, আমাদের মুখ থেকে যেন বেরিয়ে আসে, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান ও কৃতজ্ঞতা চিরন্তন।